ঈদুল ফিতর উৎসবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় খুশির ঈদে শামিল হয়েছেন পরিবার পরিজন নিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। কলকাতা সহ সারা দেশে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। নাখোদা মসজিদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। নামাজ পাঠ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা। নাখোদা মসজিদ থেকে এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, একেবারে সাত সকাল থেকেই ঈদের নামাজ ঈদের প্রার্থনায় শামিল হয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, ঠিক কি ছবি নাখোদা মসজিদে? খুশির ঈদ আর খুশির ঈদের যে প্রথমে সকালের যে প্রার্থনা সেই নামাজ এই মুহূর্তে পড়া হচ্ছে এবং যারা রয়েছেন তারা প্রত্যেকেই নাখোদা মসজিদের সামনে, নাখোদা মসজিদের ভিতরেও রয়েছেন অনেকেই এবং নাখোদা মসজিদের সামনে এই প্রার্থনা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং ঠিক 6:30 নাগাদ এই প্রার্থনা শুরু হয়েছে নিয়ম মাফিক। যেমন প্রতি বছরই এই নাখোদা মসজিদের সামনে প্রার্থনা শুরু হয়, সেরকম পরিবারের সঙ্গে পরিবারের পুরুষ সদস্যরা প্রত্যেকেই নামাজে অংশগ্রহণ করেছেন এবং তার নিরাপত্তার দিকটাও সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এত মানুষ একসঙ্গে যেহেতু রয়েছে এবং সেই কারণেই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে নিরাপত্তা সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ। তার পাশাপাশি নাখোদা মসজিদের সামনে এই মুহূর্তে প্রার্থনায় রত হয়েছেন প্রত্যেকেই এবং তারা এই কিছুক্ষণ আগে থেকে প্রার্থনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তারা প্রার্থনা করছেন। স্বাভাবিকভাবে খুশির ঈদে যা যা নিয়ম পালন করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হলো এই নাখোদা মসজিদের এই প্রার্থনা। এরপরেও একাধিক জায়গায় একাধিক মসজিদে প্রার্থনা রয়েছে, নির্দিষ্ট টাইম রয়েছে, সেই নির্দিষ্ট টাইমেই তারা প্রার্থনা সারবেন। ফলত এই জাকারিয়া স্ট্রিট, যেখানে এই মুহূর্তে আমি চিত্রটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এই জাকারিয়া স্ট্রিট ধরে পুরো জাকারিয়া স্ট্রিট জুড়েই হচ্ছে এই নামাজের অংশগ্রহণ করেছেন এখানকার বাসিন্দারা। আর এই জাকারিয়া স্ট্রিটের নিরাপত্তার দিকটা যদি আমি বলি, একেবারে জাকারিয়া স্ট্রিটের মুখ থেকে অর্থাৎ নাখোদা মসজিদ সংলগ্ন যে স্ট্রিটটি রয়েছে জাকারিয়া স্ট্রিট সহ রবীন্দ্র সরণীয় যে রয়েছে, রবীন্দ্র সরণিরও কিছুটা অংশ গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব ডিসি সেন্ট্রাল নিজে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, তাছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরাও রয়েছেন। এবং সবথেকে বড় বিষয়, যেহেতু এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিটে নামাজ হচ্ছে, প্রার্থনা হচ্ছে, সেই কারণে পুলিশ পাহারায় রয়েছে এবং টহলদারিও করছে পুলিশ। কারণ জাকারিয়া স্ট্রিটের আশেপাশে যে রবীন্দ্র সরণি সংলগ্ন যে গলিগুলো রয়েছে সেগুলোতেও প্রচুর মানুষ আসছেন, ফলত সেই জায়গা থেকে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ প্রবেশ করতে পারছেন এবং যারা এই প্রার্থনা স্থলে উপস্থিত আসতে চাইছেন তাদেরকে স্মুথলি যারা এই রবীন্দ্র সরণি জাকারিয়া স্ট্রিট পৌঁছতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এবং এই জাকারিয়া স্ট্রিটের এটা আজকে নতুন নয়, প্রচুর অনেক পুরনো এবং স্বাভাবিকভাবেই এই পুরনো মসজিদের যেহেতু ভিতরে সকলের প্রবেশের জায়গা নেই, সেই কারণেই বাইরেই জাকারিয়া স্ট্রিটে এইভাবে এই রাস্তার উপরে তারা প্রার্থনা সারছেন। ফলত একাধিক কর্মসূচি রয়েছে তার মধ্যে আজকে খুশির ঈদের প্রথম যে প্রার্থনা সেই মুহূর্তে এই জাকারিয়া স্ট্রিটের সারছেন এখানকার স্থানীয় সদস্যরা এবং আজকের খুশির ঈদের প্রথম প্রার্থনা তারা সেরে ফেলছেন। এরপরে কলকাতার একাধিক জায়গায় প্রার্থনা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে রেড রোডে থাকবেন, তো সেই সংলগ্ন সেসব প্রার্থনা তো রয়েছেই অবশ্যই। কলকাতা পুলিশের তারা টিম ডিসি সেন্ট্রাল নিজে এখানে, অর্থাৎ অভিরূপা সব মিলে একেবারে আকর্ষণ নিরাপত্তা ব্যবস্থার কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। একেবারেই। এবং যেহেতু জাকারিয়া স্ট্রিটের এই রাস্তাটি, এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দোকানপাট বন্ধই থাকে, কিছু দোকানপাট খোলা রয়েছে এবং এরপর আরও তাদের প্রক্রিয়াকরণ রয়েছে। অর্থাৎ এরপর তারা একে অপরকে আলিঙ্গন করবেন, তারপর মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সেখানে গুরুজনরা যারা রয়েছেন তাদের সঙ্গে আলিঙ্গন হবে এবং যারা এখানে যারা সভ্য সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আলিঙ্গন হবে। তো সুতরাং এই সময়টুকু অর্থাৎ এই প্রায় 1 ঘন্টা মতো এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে এই জায়গাটা অত্যন্ত নিরাপত্তা
তার সঙ্গে আঁটোসাঁটোনের পথ দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এটা প্রার্থনার ঠিক মিডল পয়েন্ট রয়েছে। এই মুহূর্তে তারা প্রার্থনা সারছেন। তুমি শুনতে পাচ্ছ যে মসজিদের বাইরে মাইক দিয়ে প্রার্থনা সারানোর কাজ চলছে, কারণ মসজিদের ভিতরে যারা জায়গা পাননি তারাই বাইরে প্রবেশ করেছেন, তারা এখানে প্রার্থনা সারছেন। মসজিদের ভিতরেও রয়েছেন, তারাও এখানে প্রার্থনা সারছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিট জুড়ে প্রার্থনায় মগ্ন হয়েছেন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং তারা স্থানীয় বাসিন্দা। কলকাতার একাধিক জায়গায় আরও প্রার্থনার সময়সীমা রয়েছে, নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট সময়ে এক মসজিদে প্রার্থনা সারতে পারবেন প্রত্যেকেই, এবং সেই কারণেই নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই, যেহেতু এখানে সময় রয়েছে 7টা 10 পর্যন্ত, সেই 7টা 10-এর মধ্যেই এরা প্রার্থনা কমপ্লিট করে তাদের রাস্তা খালি করে দেওয়ার কথা রয়েছে। সেই জন্যই এই রাস্তায় এই মুহূর্তে প্রায় 6:30 থেকে প্রার্থনা শুরু হয়েছে এবং 7টা 10 পর্যন্ত চলবে। তারপরে আরও একাধিক কর্মসূচি রয়েছে। বেশ, ধন্যবাদ অভিরূপা। অর্থাৎ সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা এবং নাখোদা মসজিদ চত্বরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন বয়সী ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন এবং ঈদের প্রার্থনায় সামিল সকলেই।